লোকসভা ভোটের আগে রেখা পাত্র সন্দেশখালী যখন দফায় দফায় উত্তপ্ত হয়েছিল এবং বিক্ষোভের মুখে পড়তে দেখা গিয়েছিল তৃণমূল নেতাদের, বা যখন দফায় দফায় মহিলারা থানা ঘেরাও করছিলেন, তখন সেখানকার অনেকেই প্রশ্ন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কবে আসবেন। শেখ শাহজাহান গ্রেপ্তারের পরেও উঠেছিল একের পর এক অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রেখা পাত্রর গড়ে তাহলে মুখ্যমন্ত্রী কবে যাবেন, এই প্রশ্নের মুখেই এলো বড় প্ল্যানিং এর কথা। সন্দেশখালী যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে কি তাহলে সব প্ল্যান সন্দেশখালীকে কেন্দ্র করে? মুখ্যমন্ত্রী নিজেই বললেন, ভোটের আগে তাকে বারবার প্রশ্ন করা হয়েছিল কেন তিনি সন্দেশখালী গেলেন না। তিনি বলেছিলেন পরে যাব। সেই জন্যই 30শে ডিসেম্বর সন্দেশখালীতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্টেজ থেকে কি কি পরিকল্পনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সব জানাবেন তৃণমূল নেত্রী। তিনি ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। এই বছরের 30শে ডিসেম্বর আমি বেলা 1টায় আমি এতে যাব, সন্দেশখালীতে একটা পাবলিক ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম নিয়েছি। কারণ ইলেকশনের আগে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল, দিদি আপনি সন্দেশখালী গেলেন না। আমি বলেছিলাম আমি যাব, পরে যাব। সুতরাং সেই জন্যই আগামী 30 তারিখ বেলা 1টায় আমার অফিসিয়াল প্রোগ্রাম সন্দেশখালীতে থাকবে। এটা হচ্ছে গভর্নমেন্টের পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা যেগুলো আমাদের কাছে পেন্ডিং ছিল, বিভিন্ন লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বাংলার বাড়ি থেকে শুরু করে আমরা অনেকটাই করতে পেরেছি। তার মধ্যেও জেলাতেও কিছু থাকে কাজ, সেগুলো প্রায় 20,000 মানুষের কাছে ওই মিটিং থেকে বিভিন্ন পরিষেবা তুলে দেওয়া হবে ক্যাম্প ওয়াইজ করে। স্টেজ থেকে আমি হয়তো বড়জোর 100 জনের হাতে তুলে দিতে পারবো। 6 তারিখে গঙ্গাসাগর যাব। আমি পৌঁছে আপনাদের প্রোগ্রামটা আগে জানিয়ে দিচ্ছি, যেহেতু আপনারা 5 তারিখে যাবেন। আমি প্রথমে যাব ভারত সেবাশ্রম সংঘে, কারণ কপিল মুনি আশ্রমের মহারাজ তিনি একটু বয়োজ্যেষ্ঠ, একটু বিশ্রাম নেন। আমি তার বিশ্রামে ব্যাঘাত ঘটাতে চাই না। ওরা 4টে মন্দির খোলে, কাজে আমি ভারত সেবাশ্রমটা আগে করে নেব। করে নিয়ে তারপর ওখান থেকে কপিল মুনির আশ্রম দর্শনে যাব। এবং এ ব্যাপারে আমাদের রিভিউ মিটিং হয়ে গেছে, সেটাও আপনারা জানেন। সেই সন্দেশখালী, যে সন্দেশখালী ভোটের আগের রাজনৈতিক অলিন্দে একেবারে শিরোনামে ছিল। ভোটের আগে কেন, পরেও রেখা পাত্রর আন্দোলন রীতিমতো বেগ দিয়েছিল শাসক দলকে। একসময় এমন হয়েছিল, সন্দেশখালীতে গিয়ে রাজ্যের মন্ত্রীরা তৃণমূলের বিরুদ্ধে সব অভাব অভিযোগ শুনে সমস্যা সমাধানের বার্তা দিয়েছিলেন। এবার যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, স্বয়ং তিনি ঘোষণা করেছেন। কিছুদিন আগেই এই রেখার গড়ে মন্ত্রী সুজিত বসুর নামে পোস্টার পড়েছিল। বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত হারোয়াতে প্রকাশ্যেই তৃণমূলের গোষ্ঠী কোন্দল। আর কোন্দল এই পর্যায়ে পৌঁছেছে যে খোলাখুলি এক গোষ্ঠী অপর গোষ্ঠীর বিরুদ্ধে পোস্টারও দেয়। তৃণমূল নেতাদের বিরুদ্ধে পরে একাধিক পোস্টার। এলাকার তৃণমূল নেতাদের পাশাপাশি পোস্টারে বসিরহাট সাংগঠনিক জেলার অবজারভার তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধেও কিন্তু পোস্টার পড়তে দেখা যায়। তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তোলা হয়। পোস্টারে উল্লেখ করা হয়, বসিরহাট সাংগঠনিক জেলার তোলাবাজ অবজারভার সুজিত বসু দূর হটো। আর প্রত্যেকটি পোস্টারের নিচে লেখা, প্রচারে যুব তৃণমূল কংগ্রেস। দেখে নেওয়া যাক পোস্টারগুলি। দলের সাংগঠনিক বৈঠক ডেকে হারোয়া 2 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি ফরিদ জমাদারকে পরিবর্তন করার নির্দেশ দেন মন্ত্রী সুজিত বসু। ঘটনাটি জানাজানি হতেই দলের কর্মীরা হারোয়ার সোনাপুকুর শঙ্করপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে মন্ত্রী সুজিত বসুর ছবি সাদা কাগজ দিয়ে ঢেকে দেন। বিষয়টি নিয়ে ফের প্রকাশ্যে আসে তৃণমূলের গোষ্ঠী কন্দল। মন্ত্রীর বিরুদ্ধে আসরে নামে হারোয়া 2 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি ফরিদ জমাদার ও হারোয়া 2 নম্বর ব্লক যুব তৃণমূলের সভাপতি আব্দুল খালেক মোল্লা। রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু দলের গাইডলাইনের বাইরে গিয়ে বসিরহাট সাংগঠনিক জেলা নিজের ব্যক্তিগতভাবে চালাচ্ছেন বলে অভিযোগ তুলেছেন হারোয়ার 2 তৃণমূল নেতা ফরিদ জমাদার। তিনি কি বলেছিলেন শোনাব আপনাদের। দেখেন, গত 19 তারিখ বসিরহাট রবীন্দ্র ভবনে একটা কর্মসূচি নিয়ে, তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি নিয়ে আলোচনা সভা ডাকা হয়। সেখানে সম্মানীয় চেয়ারম্যান সরোজ ব্যানার্জি মহাশয় আমাকে ফোন করেন এবং চিঠি পাঠান, এবং সেখানে আমরা পোর্টফোলিও উপস্থিত হই সেই মিটিংয়ে।
কিন্তু আমরা সেই মিটিংয়ে গিয়ে দেখতে পাই যে সেখানে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী সুজিত বোস মহাশয়। তিনি মাইকে এজেন্ডার বাইরে দেখা যাচ্ছে যে একটাই কথা বলেন যে সেখানে হাড়োয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি চেঞ্জ করা হবে, পরিবর্তন হবে। তারপর থেকে সেই জন্যে আমরা জানতে চাইছি যে আমরা পঞ্চায়েত নির্বাচন করলাম, লোকসভা নির্বাচন করলাম, লোকসভা নির্বাচনে যেখানে অত্যন্ত টাফ ফাইট, একদিকে আইএসএফ, একদিকে শুভেন্দু অধিকারীর সন্দেশখালী ইস্যু, সমস্ত কিছু উপেক্ষা করে 4টে অঞ্চল থেকে একটা বিধানসভার মতো লিড দিয়েছি আমরা। 32,000-এর ঊর্ধ্বে লিড দেওয়ার পর যে আমাকে সেই ভরা মঞ্চে আমি অপমানিত হয়েছি, লজ্জিত হয়েছি যে সেখানে এত দলীয় নিষ্ঠা এবং দলীয় কর্মসূচি পালন করার পরও যে সেখানে আমাকে অসম্মান করা হলো। আমি ব্যথিত, আমি কষ্টের মধ্যে আছি, আমার কর্মী সমর্থকরা কষ্টের মধ্যে আছে। কর্মী সমর্থকরা সঙ্গে সঙ্গে পার্টি অফিসে এসে আমাদের মাননীয় মন্ত্রী সুজিত বোস মহাশয়ের ফটো এখানে দেখতে পারেন যে ফটোর এখানে পোস্টার লাগিয়ে দিয়েছে এবং ক্ষোভ প্রকাশ করছে। কর্মী সমর্থকদের ভেতরে একটা বিভ্রান্ত তৈরি হয়ে গেছে। আমরা সেই বিষয়ে আমরা দলীয় নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি যে নির্দেশ দেবেন, নিশ্চয়ই আমার অপরাধ থাকলে সেখানে নিশ্চয়ই দলের গাইডলাইন মেনে আমার চিরকালের বোধ নয় আমাকে অপসারিত করতে পারেন, সেটা এক মাথায় আমরা মেনে নেব। আমরা দলের সঙ্গে থাকব, দলের কর্মী হিসাবে থাকব, দলের সৈনিক হিসাবে থাকব, মানুষের পাশে থাকব। অন্যদিকে যুব তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লা তিনি কি বলেছেন শোনাব আপনাদের। সাংবাদিক বৈঠকের মুখ্য উদ্দেশ্য 19শে ডিসেম্বর জেলার চেয়ারম্যান সরোজ ব্যানার্জির নেতৃত্বে বসিরহাট সাংগঠনিক জেলায় একটা মিটিং ছিলেন। সেই মিটিংয়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সুজিত বোস মহাশয় উপস্থিত ছিলেন। শুরুতেই মিটিংয়ের পুরো এজেন্ডাকে অ্যাভয়েড করে সুজিত বোস মহাশয় তিনি ভরা মঞ্চে তিনি প্রকাশ্যে বললেন, হাড়োয়া ব্লক 2 এর সভাপতি সম্মানীয় ফরিদ জমাদার আজকের পর থেকে দলে কোনো কাজ করতে পারবে না, ওই জায়গায় নূতন সভাপতি আনা হবে। আমরা মঞ্চে সকলেই সেই ভরা মিটিংয়ে আমরা হতবাক যে মন্ত্রী সুজিত বোসের, যাদেরকে আমরা দেবতার চোখে দেখি নেতা হিসাবে, তার এরূপ বক্তব্যে আমরা বিস্মিত। কারণ বাংলার মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী সর্বদা সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে হাজী নুরুলকে সামনে রেখে আমরা লোকসভা নির্বাচন করেছিলাম হাড়োয়া ব্লকটির 4টে জিপিতে। সেখানে আমরা 32,000+ লিড দিয়েছি। একদিকে দক্ষিণে আইএসএফের আমাদের বর্ডার। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।